বৃহস্পতিবার বিহার থেকে বাংলায় বেআইনি আগ্নেয়াস্ত্র পাচার চক্রের পর্দাফাশ করল মালদা রতুয়া থানার পুলিশ। বাংলা বিহার নাকা পয়েন্ট থেকে একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করল এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম রাজ্জাক শেখ ওরফে টোটা, বয়স ৩৫ বছর, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর এলাকায়। পুলিশ তার হেফাজত থেকে উদ্ধার করেছে ৪টি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 4 রাউন্ড কার্তুজ। এছাড়াও ধৃতর একটি মোটর বাইক পুলিশ বাজেয়াপ্ত করেছে। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার, কিন্তু এই ঘটনায় রবিবার রতুয়া থানায় বসে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গোটা ঘটনার বিবরণ তুলে ধরেন চাঁচল এসডিপিও সোমনাথ সাহা। তিনি কি জানিয়েছেন শোনাবো। রাত্রি 10টা 15 নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল, তখন দেখা যায় একজন বাইকে করে, মানে একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল। এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যিনারা ছিলেন, অফিসার যিনারা ছিলেন, ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয়। এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে 4টে 7mm পিস্তল থাকে আর 4টে ম্যাগাজিন, আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন লোডের অবস্থায় ছিল। এই যে অবৈধ যে আর্মসগুলো আসছে, বিহার যোগ থাকছেই, হামেশা এটাই দেখা যাচ্ছে স্যার। এভাবে এটাকে কিভাবে রুখবেন আপনারা? আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছেই, সঙ্গে নাকাও চলছে, কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের। আগে চাঁচলে একটা হয়েছিল, রবারি হয়েছিল, তাতেও বিহার যোগ ছিল। যেহেতু হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং কি মানিকচক এটা করিডোর হয়ে দাঁড়িয়েছে ঝাড়খণ্ড বিহারের, ওদিক দিয়ে ওই পথ দিয়ে যেন মানে কি আর্মসগুলো ঢুকছে বিহার থেকে। এটা আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে। মানে ওখান থেকেও আমরা বিভিন্ন মারফত খবর পেয়ে থাকি। প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে, ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করেন। এই যে অবৈধ আর্মসগুলো ঢুকছে, আগামীতে 26-এ নির্বাচন রয়েছে, সেই কি নির্বাচনকে মানে এই কিছু আমাদের তো চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং চলছে, যাতে এই অবৈধ আর্মসের কারবার যাতে দিন দিন কমে। দেখি স্যার, বাংলাদেশের সাথে কোনো কিছু যুক্ত আছে এখানে, এই আর্মসগুলো বাংলাদেশ যাবে এরকম কিছু আপনাদের কাছে কোনো ইনফরমেশন? এখনো পর্যন্ত ইনফরমেশন সেরকম নাই, ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কি তথ্য পেয়ে।